জানাচ্ছে এই বৃন্দাবনে কৃষ্ণকে ভজনা করে আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু যে পাঁচজন সতী রয়েছে পৃথিবীতে, শাস্ত্রে যে পাঁচজনকে বলে পরম সতী, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোত্তরী। হরি বল। অহল্যা কে ছিল? সেই ত্রেতা যুগে গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যা। এইবার দেবরাজ ইন্দ্র গৌতম মুনির ছদ্মবেশ ধারণ করে অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন। হরি বল। অহল্যা যখন জানতে পারল যে দেবরাজ ইন্দ্র ছলনা করে এসেছে, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল। দেবরাজ ইন্দ্র, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে কর্ম করেছ ছদ্মবেশ ধারণ করে তোমাকে তার ফল পেতে হবে। হরি বল। সঙ্গে সঙ্গে গৌতম মুনি এসে উপস্থিত। গৌতম মুনি তখন বলছে, অহল্যা, তুমি আমার স্ত্রী হয়ে, মুনির স্ত্রী হয়ে তুমি যে কর্ম করেছো, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 60,000 বছর ঘাটের পাথর হয়ে থাকতে হবে। 60,000 বছর তোমাকে জলের ঘাটের পাথর হয়ে থাকতে হবে। গৌতম মুনি অভিশাপ দিল। আর দেবরাজ ইন্দ্রকে বলল, তোমার সমস্ত শরীরে সহস্র ভোগ চিহ্ন হয়ে যাবে। হরি বল। পরবর্তীকালে সেই ভোগ চিহ্নগুলো প্রদীপ হয়ে গেল। দেবরাজ ইন্দ্রের সহস্র আখি নয়নের চিহ্ন হয়ে গেল। আর সেই অহল্যাকে বর দিল, তাহলে উদ্ধার পাবো কি করে? উদ্ধার হবে তুমি ত্রেতা যুগে, যেদিন ভগবান রামচন্দ্র হয়ে জন্ম নিবে, সেই রামচন্দ্রের চরণের স্পর্শে তুমি পাষাণ থেকে উদ্ধার হয়ে স্বর্গে যাবে। হরি বল। যখন রামচন্দ্রের চরণ স্পর্শ পেল অহল্যা, তখন পাষাণ থেকে উদ্ধার হয়ে গেল। রাধারানী বলছে অহল্যা হলো পরম সতী। হরি বল। আর কার কথা বলছেন? দ্রৌপদী। মহাভারতে দ্রৌপদীর কটা স্বামী? হরি বল। 5টা স্বামী তো দ্রৌপদী। পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখন ওই দ্রৌপদীর বাবা পাঞ্চাল রাজ লক্ষ্য ভেদের আয়োজন করেছে। হরি বল। ওই মাছের চোখে যে তীর বিঁধতে পারবে সেই দ্রৌপদীকে নিয়ে চলে যাবে স্বয়ম্বর সভা। এখনকার দিনের বিবাহ কি হচ্ছে? পুত্রের পরিবার মানে পাত্র কন্যা উভয়ের পরিবারে দেখাশোনা হয়ে বিবাহ হয়, হতো। এখন দেখাশোনার বালাই যায়। হরি বল। নিজেরাই দেখে নিচ্ছে সকলে। কিন্তু তখন ওই স্বয়ম্বর সভার আয়োজন হতো। রাজকন্যা গ্রামে গ্রামে ঢেড়ি পিটে দেওয়া হতো, যে কোনো একটা বাজি থাকতো, সেই বাজিতে যে জয় লাভ করবে সেই তার কন্যাকে বিবাহ করবে। হরি বল। এবার দ্রৌপদী বিবাহযোগ্যা, স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে। দেশ বিদেশ থেকে বহু রাজা এসেছে, কেউ আর সেই লক্ষ্য ভেদ করতে পারছে না। হরি বল। মানে হরধনু ছিল শিবের ধনু, সেই হরধনু যে উঠাতে পারবে সেই ওই লক্ষ্যটা ভেদ করতে পারবে। বড় বড় সব রাজা এসেছে, হরধনু উঠানো তো দূরের কথা, কেউ নাড়াতেও পর্যন্ত পারল না, সকলে চলে গেল। শিবের ধনু। হরি বল। এবার অর্জুন সেই হরধনুটাকে উঠিয়েছিল, আর বান দিয়ে সেই মাছের চোখে, অনতি দূরে আছে মৎস্য, জলের মধ্যে মাছ ঘোরাঘুরি করছে, ঠিক লক্ষ্য করে সেই মাছের চোখে বানটাকে এইভাবে বিদ্ধ করলেন। সঙ্গে সঙ্গে অর্জুন দ্রৌপদীকে লাভ করলেন। এবার দ্রৌপদীকে নিয়ে বাড়িতে যাচ্ছে। হরি বল। 5 ভাই একসঙ্গেই যাচ্ছে, বাড়িতে ঢুকবে। এমন সময় নকুল আর সহদেব বাড়িতে পৌঁছে বলছে, মা গো, ও মা, আজকে একটা জিনিস এনেছি মা, আমরা একটা জিনিস এনেছি। তখন মা কুন্তী রান্না করতে ব্যস্ত, গৃহ কাজে।
কুন্তী বলছে তোরা যা এনেছিস 5 ভাইয়ে ভাগ করে নে। হরি বল। এইবার নকুল সহদেব সকলে, যুধিষ্ঠির সকলে চমকে গেছে মায়ের কথা শুনে, যে যা এনেছিস 5 ভাইয়ে ভাগ করে নে। হরি বল। এইবার যখন কুন্তী দেখছে, মুখ তুলে দেখছে একটা কন্যাও রয়েছে সঙ্গে, তখন নকুল বলছে মা গো, তোমাকে এই কন্যার কথাই বলছিলাম, আমাদের দাদা অর্জুন লক্ষ্য ভেদ করে খেয়ে এনেছে, কিন্তু মা তুমি যে বললে যা এনেছি 5 ভাগ করে নে, কেমন করে সম্ভব? কুন্তী বলছে আমি যা বলেছি ফিরিয়ে নিচ্ছি। কি করে সম্ভব? আমি তো আর দেখে শুনে বলিনি, আমি তো না দেখে বলেছি, আমি ফিরিয়ে নিচ্ছি। এবার কুন্তী বলছে আমি বাক্য ফিরিয়ে নেব, সঙ্গে সঙ্গে ভগবানের কৃষ্ণের সেখানে প্রবেশ। হরি বল। কৃষ্ণ বলছে না মা, কুন্তী পিসি। কুন্তী পিসি হতো, বলছে পিসিমা না না না, তুমি তোমার বাক্য ফেরাবে না। বলছে সে কি? দ্রৌপদী তো রেগে যাচ্ছে। দ্রৌপদী বলছে কৃষ্ণ তুমি না আমার সখা, এ কেমন করে সম্ভব? আমি এক নারী হয়ে 5 জনের ঘরণী হয়ে থাকবো, কেমন করে সম্ভব? বলছে না না দ্রৌপদী, তা তো হবে না। এই 5টি সতী হবার কারণ তোমার তো আছে, 5টি স্বামী হবার। গত জন্মে তুমি যখন দেবাদিদেব মহাদেব ভোলানাথের আরাধনা করেছিলে, পতি দাও পতি দাও পতি দাও পতি দাও পতি দাও বলে 5 বার বলেছিলে। হরি বল। শিবের কাছে বর চাইলে ভালো পতি পাওয়া যায়। ভোলানাথের জন্য পুজো দেয়, শিবরাত্রি সব জল ঢালে মাথায়, ওই তখন থেকেই সব প্রচলন হয়ে আছে। আর মহাদেব রসিক, পরম কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত। মহাদেব ওই দ্রৌপদী বলছে পতি দাও, মহাদেব বলছে তথাস্তু 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 তথাস্তু, 5 বার তথাস্তু বলেছে। হরি বল। তাহলে মহাদেবের মুখের কথাটা তো আর মিথ্যা হবার নয়, 5 বারই পতি সে পেয়েছে। যখন বলল তখন বেশ তাই হবে, যাতে সমতা বিধান থাকে। দ্রৌপদী হয়ে 5 জনের স্ত্রী হলেন, কিন্তু শর্ত ছিল 1 বছর পর্যন্ত এক একজনের কাছে থাকতে পারবে। যুধিষ্ঠির কাছে 1 বছর, আবার পেরিয়ে গেলে অর্জুন, আবার ভীম, 1 বছর পর্যন্ত। কিন্তু সেই সময় যখন দ্রৌপদী এবং কোন পুত্র বাড়িতে থাকবে, যদি কেউ ভুল করে অন্য ভাই প্রবেশ করে ফেলে, সঙ্গে সঙ্গে তাকে বনবাসে চলে যেতে হবে। হরি বল। এই সত্য ছিল। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে সেই দ্রৌপদীও হলো পরম সতী, আর যত দোষ আমার বেলায়, ওই কৃষ্ণকে ভজনা করেছে বলে আমার নামে যত কলঙ্ক। হরি বল। বিধাতাকে বলছে রে নিদারুণ বিধি। অহল্যা দ্রৌপদী আরো একটা প্রমাণ দিচ্ছে, বলছে মহাসতী কুন্তী। কুন্তী কেমন করে মহাসতী হবে? হরি বল। কুন্তী একদিন দুর্বাসা মুনির সেবা দিয়েছিলেন, দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষায় ভরিয়ে দিয়েছিলেন। মুনিবর তখন সন্তুষ্ট হয়ে কুন্তীকে বর দিলেন, কুন্তী তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি যা বর চাও আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে বর দিতে চাই। কি বর চাই বলো কুন্তী? তখন দুর্বাসা মুনি বললেন শোনো, আমি তোমাকে একটা বর দিচ্ছি, তুমি এই মন্ত্র দ্বারা যখন যাকে আহ্বান করবে তৎক্ষণাৎ সে তোমার সামনে এসে উপস্থিত হবে। হরি বল। এই মন্ত্র পাঠ করে তুমি যখন যাকে ডাকবে, আহ্বান করবে, সেই সঙ্গে সঙ্গে এসে উপনীত হবে। হরি বল। এবার দুর্বাসা মুনি চলে গেলেন। কুন্তী মনে মনে ভাবছে তাই তো, মুনিবর যে আমাকে মন্ত্রটা দিল, দেখি মন্ত্রটা কতটা সত্য কতটা মিথ্যা। এই বলে একদিন করেছে কি, মধ্যাহ্ন সময় গগনে সূর্যদেব আছে। কুন্তী তখন মন্ত্র পাঠ করে মনে মনে সূর্যদেবকে আহ্বান করলেন। অমনি তৎক্ষণাৎ সূর্যদেব গগন থেকে সে কুন্তীর সামনে উপনীত, আর বলছে বলো কুন্তী তুমি কি বর চাও? আমি তোমার মন্ত্র বলে এসে তোমার কাছে উপনীত হয়েছি, তুমি কি বর চাও? তোমাকে আমি বর দিতে চাই। হরি বল। কুন্তী বলছে না না না, আমি বর চাই না, আমি মুনিবরের বাক্যটা দেখছিলাম, পরীক্ষা করছিলাম কতটা সত্য কতটা মিথ্যা। হরি বল। কিন্তু সূর্যদেব বলছে আমি যে এসেছি আমি তোমাকে বর দেব। হরি বল। তখন কুন্তীকে বললেন তুমি নয়ন বন্ধ করো। বলে কুন্তী নয়ন মোচন করলেন। সূর্য কুন্তীর কর্ণে এমন প্রভাব দিলেন
সেই কর্ণ থেকে একটি শক্তিশালী পুত্রের জন্ম হলো, তার নাম হলো কর্ণ। হরি বল। কিন্তু এটা কুন্তির অবিবাহিত কালের ঘটনা। কুন্তির তখনও বিবাহ হয়নি। সমাজে যেটা বলছে অবিবাহিত কালের কন্যাকালের সন্তান হলো কর্ণ। তারপর কুন্তি পবনদেবকে স্মরণ করলো, বাতাসকে। সেই পবনদেবের ঔরসে জন্ম হলো ভীম। হরি বল। তারপর ইন্দ্রকে স্মরণ নিল, সেই ইন্দ্রের ঔরসে জন্ম হলো অর্জুন আর যুধিষ্ঠির। হরি বল। কুন্তি, রাধারানী বলছে তাহলে কুন্তিও পরম সতী হলো, এক নারী হয়ে 3 পুরুষকে ভজনা করলো। অহল্যা, দ্রৌপদী, কুন্তি। আর কার কথা বলছেন? তারা। দেবগুরু বৃহস্পতি সেই তারার সতীত্ব নষ্ট করেছিল। হরি বল। দেবতাদের লীলা, ধন্য লীলার বালাই যাই রে। সেই তারা হলো পরম সতী। আর মন্দোত্তরী, রাবণ রাজার স্ত্রী মন্দোত্তরী, যে কিনা নিজের স্বামীর মৃত্যুবানটা নিজের হাতে দিয়ে দিল। কেউ পারবেন? যতই ঝগড়া হোক, যতই অশান্তি হোক সংসারে, কেউ কি পারবেন যদি বলেন তোর স্বামীর দুর্বল পয়েন্টটা কোথায়? কেউ পারবেন দিতে? কেউ পারবেন না। হরি বল। মৃত্যুবান সেই মন্দোত্তরী হনুমানকে দিয়ে দিল, রাবণ রাজার মৃত্যুবানটা। হরি বল। তাহলে যে নারী, সতী নারী যে হবে, সতী নারীর প্রতি শোভা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল। নারীর শোভা পতি যেমন, জাতির শোভা কুল। সরোবরে পদ্ম শোভা, পদ্মের শোভা অলি। ময়ূরের পুচ্ছ শোভা, মোল্লার শোভা দাড়ি। ধনীর শোভা ধন যেমন, হস্তের শোভা দান। ভক্তের শোভা কৃষ্ণ কথা, অমূল্য রতন। সমুদ্রের জল শোভা, জলের শোভা তরঙ্গ। হরিবাসরের শোভা হলো সকল ভকত বৃন্দ। হরি বল। তাহলে পাঁচজন নারীর তুলনা দিলেন। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী। শাস্ত্রে বলছেন এই 5 জন রমণীর নাম কেউ যদি প্রভাতে, মানে দিনের শুরুতে যদি 5 জন রমণীর নাম করে সে তার কাজ শুরু করে, তার সারা দিনটা ভালো যাবে। হরি বল। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, তারা, মন্দোদরী। রাধারানী বলছে যত দোষ আমার বেলায়, যত দোষ আমার বেলায়, আর বাকি সকলে সতী, মহাসতী। হরি বল। কেঁদে কেঁদে বলছে, বিধাতাকে বলছে। আর কি বলছে? আবার তিনি মনে আনন্দিত হয়ে বলছে, সকলে আমার নামে তো কলঙ্ক রটায়, কিন্তু এটা আমার নিজের কর্মের দোষ। আমি নিজেই চেয়েছিলাম আমি যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। হরি বল। তাই বলছেন, ও গো আরো অপরূপ কথা, কে বা শুনিয়াছে কথা। গুরুদান সেবকের কর্ণে, গুরুদান সেবকের কর্ণে। কেহ জপে ধীরে ধীরে, কেহ উচ্চ গান করি। কেহ ডাকে ভোরে ভোরে, কেহ ডাকে বার, কেহ বা জপে মনে মনে। কেহ না কেহ জপে ধীরে ধীরে, কেহ উচ্চ স্বরে, কেহ বা জপে মনে মনে। ভক্ত তো অনেক রকম আছে। কেউ দেখবেন গুনগুন করে মনে মনে ঠাকুরের নাম করছে, গুরু নাম করছে। আবার কেউ ধীরে ধীরে, একটু আস্তে, একটু শোনা যাচ্ছে এইভাবে। আবার কেউ উচ্চ স্বরে ঠাকুরের নাম করছে। কিন্তু সব থেকে প্রযোজ্য বা ভালো কোনটা? উচ্চ স্বরে। যে গুনগুন করে করছে সে নিজে শুনতে পাচ্ছে, হয়তো পাশাপাশি 2-1 শুনতে পাচ্ছে। আর যে মনে মনে শুনছে করছে, সে শুধু নিজেই শুনতে পাচ্ছে। আর যে উচ্চ স্বরে করছে সেও শুনছে, আশেপাশে যতজন আছে সকলেরও শোনা হয়ে যাচ্ছে। হরি বল। তাই রাধারানী বলছে
আমাকে কলঙ্কিনী বলে বলুক, কিন্তু আমার তাতে আনন্দ। কেন? আর অপরূপ কথা কেবা শুনি আছে কথা, গুরু দেন সেবকের কর্ণে। গুরুদেব তার শিষ্যের কর্ণে যখন যুগল মন্ত্র দেন, যারা পঞ্চাক্ষর মন্ত্রে উপাসনা, রাধা গোবিন্দ, তাহলে রাধার পাশে গোবিন্দ, তাহলে দুজনের নামটা একসঙ্গে গুরুদেব দেয়। হরি বল। সাধন জগতে প্রবর্ত স্থূল যে পর্যায় রয়েছে তিনটে, গুরুদেব যখন কানে দিচ্ছে আমার নামের সাথে আমার বধুর নামটা যোগ করে দিচ্ছে, আর সেই নাম নিয়ে কত যোগী মুনি ঋষিগণ পাগল হয়ে গেছে। আজও হেটমুন্ড ঊর্ধ্বপদে তপস্যা করছে সিন্ধুর কুলে। হরি বল। তাই বলছে এতে আমার ভালোই গর্ব। আবার বিধাতাকে বলছে, নে বিধাতা, এই কলঙ্ক হয়েছে আমার নিজের কারণে। কেন? রাধারানীর বাবার নাম কি? বিষভানু রাজা, বিষভানু রাজনন্দিনী। আর বাপের বাড়ি হচ্ছে জাবট গ্রাম, গ্রামের নাম হচ্ছে জাবট। বিষভানু রাজা পিতা, আর কীর্তিদা হলেন মা। হরি বল। তো রাধারানী বলছেন, যখন আমি বিবাহের পূর্বে পিতার আবাসে ছিলাম কন্যা অবস্থায়, তখন এক দ্বিজবর ব্রাহ্মণ আমাদের বাড়িতে এলো। এসে আমাকে বলেছিল, রাধে, কার্তিক মাসের চতুর্থী চন্দ্রমা হেরিলে কলঙ্ক হয়, শোনো কহি রামা। হরি বল। জয়নিতাই। সেই চতুর্থী চন্দ্রমা দর্শন করলে তোমার কলঙ্ক হবে, সেই ব্রাহ্মণবর বলেছিল। তো রাধারানী সেই ব্রাহ্মণের বাক্য উপেক্ষা করে সেই চতুর্থী চন্দ্রমা, মানে চতুর্থ একটা পক্ষ, সেই চাঁদকে দর্শন করেছিল। আর বলেছিল, যদি আমার কলঙ্ক হয় তাহলে আমি যেন হই কৃষ্ণ কলঙ্কে নে। কৃষ্ণ কলঙ্কে যেন হই কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ যেন আমি হতে পারি স্বামী সোহাগিনী। হরি কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল। যদি কলঙ্ক আমার হতে হয়, আমি যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। হরি বল। কোন মতে বলে ভাদ্র মাসের চতুর্থী চন্দ্রমা, আবার কোন মতে বলে কার্তিক মাসে, বিভিন্ন মত আছে। সে চতুর্থী চন্দ্রমা দর্শন করেছিল রাধারানী, আর মনে মনে বলেছিল যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারি। তাই বলছে, আমার কথাই রবে যেই আমার মতো হবে সেই। আজ আমার কথা রবে যে আমার মতো হবে ও গো, আমার কথা রবে যেই সে আমার মতো হবে সেই। আজ আমার কথা রবে যে আমার মতো হবে আমি বলিলাম বসে বৃন্দাবনে, আমি চলে যাই বৃন্দাবনে। ও গো, আমার কলঙ্ক যত ভাগবত আমার কলঙ্ক যত
তো কাঁদতে হবে। রাধারানী আবার বলছেন, আমার কোথায় রবে যেই আমার মতো হবে সেই, তবে তো আমার জ্বালাটা বুঝবে সে। যতদিন তোমার অবস্থা আমার মতো না হবে, তুমি কি আমার মনের অবস্থাটা বুঝতে পারবে? হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তোর আসে। রাধারানী বলছেন তাদের ভর দুপুরে, অর্থাৎ ওই যৌবন কালে যেন তাদের ওই দেহ ঘরে আগুনটা লাগে। হরি বল। সাধন ভজন হচ্ছে মধ্যাহ্ন সময়। হরি বল। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। তো রাধারানী বলছে, আমাকে পাড়ার বাদী বাদিনীগণ কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি যখন যমুনায় জল আনতে যাই, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। তাই আমি বলি, পদকর্তা কৃষ্ণদাস বলছেন, কৃষ্ণদাস কহে দুঃখে বচন নাশ ফুরে মুখে, ধারা বহে ও দুটি নয়নে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে নয়ন জলে ভোগ ভাসিয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারে। রাধারানী আবার নিবেদন করছে, কলঙ্কের কথা, চাঁদে কলঙ্ক আছে। হরি বল। কিন্তু কৃষ্ণচন্দ্রের কোনো কলঙ্ক নাই। আবার বলছে, গোবিন্দ হে প্রাণনাথ, এই বৃন্দাবনে তোমাকে ভজনা করে আমার যত কলঙ্ক হলো, কিন্তু তবু ভজিয়া তোমার পদ ব্রহ্মপান ব্রহ্মপদ। আজ ভরে হাতে ভজভাজে ব্রহ্মতান ভাজে। ওগো বিপদ বিপদে পদে, পদে পদে ওগো ভজিয়া পদার বৃন্দ, দেব রাজ্য পাই ইন্দ্র। আজ ভজিলাম আচ্ছা প্রাণ গোবিন্দ। দেখো ইন্দু শিব শিরে পান পদে, তুলসী শান্ত পদে। ওই পদ ভেবে গোবিন্দ সদানন্দ সদানন্দ। আজ পদে প্রাণ গোবিন্দ। দেখো নিরানন্দ করিলে জয়, আজ বিনানন্দ ওই পদ গুণে দেখো কি সম্পদ ধ্রুব পায়ে। ওই পদে ভেবে দেখো। তুমি গোলক পরে স্থান দিলে তাই গো, আজ গোলক পদে শান্ত পাই গো। শোনো চিন্তা মনি বলে ওই পদ চিন্তিল বলে, অচিল চিন্তা মনি পদে
হরি বল। দেখো বলি রাজা বৃন্দাবনী শোনে, ও বলি রাজা বৃন্দার পদে, ওগো ভক্তি বলে হয়ে বলি সুতলেতে রাজা বলি। বলি করে কত বলি সুরাদন দন তুমি দারে তাহার ভবনে, তাহার ভবনে ওই পদ ভেবে আমার শুনো নাতে নন্দ কুমার, ওই পদ ভেবে আমার শুনো নাতে নন্দ কুমার, গোকুলে নাম রাধা কলঙ্কিনী বলে। লাদ ওই পদ গুনে পর্বতে নলে জলে, নাস্তি মৃত্যু হইল হস্তি তলে। রাধারানী নিবেদন করছেন, ভজিয়া যাহার পদ ব্রহ্মাপান ব্রহ্মপদ, বিপদে বিপদে যেই পদে, ভজিয়া পদার বিন্দ দেবরাজ্য পাইন্দ, ইন্দু শিব শিরে পান পদে। ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার চরণ ভজনা করে ব্রহ্মলোকের ব্রহ্মা হলো। এমন অনেক ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মা আছে, যাদের প্রত্যেকের 4টে করে বদন, প্রত্যেকে বেদ পাঠ করছে, হাতে কমণ্ডলু, ভগবানের নাম জপ করছে। একটা ব্রহ্মা নয়, অনেক ব্রহ্মা আছে। হরি বল। দেবরাজ্য পাইন্দ, দেবরাজ ইন্দ্র যিনি দেবতাদের রাজা হলেন, ইন্দ্র শিব শিরে পান পদে, ওই পদ ভেবে গোবিন্দ সদানন্দ সদানন্দ। সদানন্দ মানে কে? শিব, দেবাদিদেব মহাদেব। তোমার ভজনা করে সদা সর্বদাই তার আনন্দ। বোম ভোলা মহেশ্বর আপন ভোলা। হরি বল। নিরানন্দ করিলে জয়, ওই পদগুণে প্রহ্লাদ অনলে জলে, নাস্তি মৃত্যু হস্তি তলে। ভক্ত প্রহ্লাদ, হরি বল। হিরণ্যকশিপুর পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। সেই ভক্ত প্রহ্লাদ প্রভুর কৃপায় পাহাড় থেকে তাকে ফেলে দেওয়া হলো, তবু তার মৃত্যু হলো না। আগুনের মধ্যে প্রবেশ করিয়া দেওয়া হলো, তবু মৃত্যু হলো না। হাতির পায়ের নিচে পদপিষ্ট করা হলো, তবু তার মরণ হলো না। হরি বল। রাখে হরি তো মারে কে। আর কি বলছে? শুনো চিন্তামণি বলি, ওই পদ চিন্তিল বলি, বলি রাজা বৃন্দাবলী শোনে। বলি ওই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। বলি রাজা এতই ক্ষমতাশালী হলেন, স্বর্গ মর্ত পাতাল সকলে কিছু অধিকার করে নিলেন। ত্রিজগতের অধিপতি বলি রাজা হলো। ব্রহ্মার তপস্যা করতে আরম্ভ করলো, ব্রহ্মার থাকতে পারলো না। ব্রহ্মা ছুটে এসেছে বলিকে বর দিতে। বলো বলি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? হরি বল। বলি রাজা বলছে, আমি একটি মাত্রই বর চাইব, আমি যেন অমর হতে পারি। হরি বল। অমর, আমার যেন কোনোভাবে না মৃত্যু হয়। ব্রহ্মা বলছে না, অমরত্বের বর তোমাকে দেওয়া যাবে না। অমরত্ব একমাত্র স্বর্গের দেবতারা, তাও দেবতারাও অমর নয়, তাদেরও পরমায়ু আছে নির্ধারণ করা। হরি বল। তুমি অন্য কোনো বর চাও, তোমাকে আমি তাই দেব। ব্রহ্মা চলে গেলেন, বলি রাজা বর নিলেন না, আবার তপস্যা করতে আরম্ভ করেছে। হরি বল। ব্রহ্মা আবার ছুটে এসেছে, বলি রাজা বলছে আমাকে অমরত্বের বর দাও। এইভাবে 7 বার ব্রহ্মা চলে গেলেন, বলি রাজা
অন্য কোনো বর চাইলেন না। শেষ ব্রহ্মার থাকতে পারল না। ব্রহ্মা বলছে, শোনো বলি, তোমাকে অমরত্বের বর আমি কি করে দেব? আমি তো নিজেই অমর নই। হরি বল, আমারও মৃত্যু আছে, আমি কেমন করে তোমাকে অমরত্বের বর দেব? বলি রাজা শুনে চমকে বলছে, আপনারও বর নির্ধারণ আছে, সময়সীমা, আপনার মৃত্যু আছে? বলছে, হ্যাঁ আমার মৃত্যু আছে। তাহলে আপনার পরমায়ুটা কত? ব্রহ্মা বলছে, শোনো, আমি কতদিনই বেঁচে থাকবো এই পৃথিবীতে? সত্য, তেতা, দাপর, কলি, চারটে যুগ। কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর, সবে 5,500 বছর পেরিয়েছে। হরি বল। দাপর যুগের পরমায়ু হলো 8,64,000 বছর। তেতা যুগের পরমায়ু 12,96,000 বছর। আর সত্য যুগের 17,28,000 বছর। হরি বল। এমন 28টা সত্য যুগ চলে গেছে, 28টা তেতা যুগ পার হয়ে গেছে, 28টা দাপর যুগও চলে গেছে, এই 28তম কলি যুগ চলছে। হরি বল। মানে 27টা কলি যুগ এমন চলে গেছে। ভগবান সব যুগেই এসেছে, কিন্তু এত দয়ালু, এত দয়া, কৃপা, করুণার সাগর তিনি কোন যুগে ছিলেন না। এই কলি যুগে তিনি এত করুণার সাগর হয়েছেন। রাধারানীর হৃদয়ে যে ধনটা ছিল, গোপন করা ধন, সেই গোপন প্রেমধন তিনি সকলকে বিলিয়ে দিলেন। হরি বল। তাহলে সত্য, তেতা, দাপর, কলি, 4 যুগের মোট পরমায়ু কত হবে? 4,32,000, 8,64,000, 12,96,000, 17,28,000। যোগ করলে একটা দাঁড়াচ্ছে। তাহলে 4 যুগে 1 যুগ মানে। হরি বল। এমন 71টা চতুর্যুগ, মানে 71 দিয়ে গুণ করলে ব্রহ্মার 1 দিন। হরি বল। একইভাবে ব্রহ্মার 1 রাত্রি, ওই 71টা চতুর্যুগে 1 মনন্তর। হরি বল। সত্য, তেতা, দাপর, কলি 4 যুগে 1 চতুর্যুগ জানি, এমন 71টা চতুর্যুগে 1 মনন্তর। এমন 14টা মনন্তর ব্রহ্মার দিবস ভিতর, এমন আরো 14টা মনন্তর ব্রহ্মার রাত্রি। তাহলে 1 দিন 1 রাত্রি হলো, 1 দিন হলো ব্রহ্মার। এইভাবে 365 দিনে 1 বছর, 100 বছর পরমায়ু হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার। হরি বল। কত হচ্ছে গণনা করা যাবে? অপরিসীম গণনা হবে, কিন্তু অপরিসীম। তখন বলি রাজা বলছে, বেশ, তাহলে আমাকে তোমার পরমায়ুটাই দাও। তুমি যদি অমরত্ব না দিতে পারবে, আমি প্রকারান্তরে অমর হয়ে যাব। হরি বল। ব্রহ্মা বলছে, বেশ, তথাস্তু, তোমাকে বর দিলুম আমি, তুমি আমার পরমায়ুটা লাভ করবে। সেই ব্রহ্মার বরে বলিয়ান বলি রাজা স্বর্গমত্ত পাতালকে দখল করে নিয়েছিল। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে সমস্ত ভাগ, পূজার ভাগ, যজ্ঞের ভাগ, দেবতাদের যার উদ্দেশ্যে অর্পণ করা হতো কাউকে দিত না। সেই বলি রাজা নিজেই সব গ্রহণ করে নিত। হরি বল। আর দেবতারা তার সঙ্গে কেউ পারতও না যুদ্ধে, অমর। তেমন সময় সকল দেবতা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে তারা গোপনে আছেন। সকলে গিয়ে অখিল রঞ্জন শ্রী মধুসূদন অনাথের না দিনের বদ্ধ তার কাছে গিয়ে জানাচ্ছে কেমন ভাবে, সে যে মোহন মুরলীধারী, মোহন মুরলীধারী, মোহন মুরলীধারে, মোহন মুরলীধারে, সে যে মোহন মুরলীধারী, মোহন মুরলীধারী, সে যে মোহন মুরলীধারে, মোহন
শিরে শিখি পাখা গলে বনমালা আর শিরে সিদ্ধি পাঠ গলে বনমালা ও তার শিরে শিখি পাখা আজ শিরে সিদ্ধি পাঠ গলে বনমালা শিরে সিদ্ধি পাঠ আহা বলি রে আর শিরে সিদ্ধি পাখা বলে বনমালা গলে বনমালা তার শিরে সিদ্ধি পাখা গলে বনমালা বৃন্দাবন বিহারী মোহন মুরলী ধারে ও তার শিরে সিদ্ধি পাখা গলে বনমালা বৃন্দাবন নহারি চরণে শোভিছে সোনার নপুর বাজে ঝুন মধুর মধুর চরণে শোভিছে তার সোনার নপুর বাজে নপুর মধুর মধুর সে যে ভুবন ভোলান নবঘন সেব ভুবন ভোলানো নবঘন শ্যাম সে যে ভুবন ভোলান নবঘন শ্যাম ভুবন ভোলানো নবঘন শ্যাম বৃন্দাবন বিহারে মোহন মুরলী ধারে সবে নবঘন শ্যাম ভুবন ভোলানো বৃন্দাবন নহারি মোহন মুরলী ধারি সে যে হরিবল সমস্ত দেবতারা প্রভুর নাম করতে করতে চলেছেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠে গিয়ে উপনীত প্রভুকে নিবেদন করছে হে দয়াময় ওই বলিরাজার কারণে সমস্ত দেবতারা স্বর্গচ্যুত ছদ্মবেশে তারা ঘুরে বেড়াচ্ছে ওই বলিরাজার নির্বাসন দাও বলিরাজাকে তার যথাযোগ্য বিচার দাও হরিবল একমাত্র বিচারের জায়গা হলে তুমি তাই ভগবান তখন বলছে শোনো দেবগণ তোমরা আর কিছুদিন অপেক্ষা করো আমি বামন অবতার হব বামন অবতার হয়ে বলিরাজাকে পাতালে নির্বাসন দেব হরিবল এই মতো দেবতারা রয়েছে এদিকে বলিরাজা এক যজ্ঞের আয়োজন করেছে হরিবল বলিরাজা একটি যজ্ঞ করছে সেই যজ্ঞে যে যা চাইবে তাই পাবে কাউকে ফিরাবে না দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি আর অসুর কুলের গুরু হচ্ছে শুক্রাচার্য বলিরাজা অসুর গুরুদেব শুক্রাচার্যকে নিয়ে যজ্ঞ আরম্ভ করেছে হরিবল এবার যজ্ঞ আরম্ভ হয়েছে দেশ বিদেশ থেকে যে যা আসছে যা চাইছে তৎক্ষণাৎ বলিরাজা সকলকে তাই দান করেছে হরিবল কেউ জমি নিল কেউ অর্থ নিল কেউ সোনা নিল কেউ মানিক নিল কেউ গাড়ি নিল যে যা চাইছে বলিরাজা নিজের সাধ্য মতো সকলকে দান করে দিল হরিবল এইবার ভগবান বলিরাজাকে নির্বাসন দিবেন বলে
সঙ্গে 5 জন ব্রাহ্মণ পঞ্চদ্বিজ নিয়ে ছোট্ট বামনের বেশ ধারণ করেছে। এই ছোট্ট বামনের বেশ ধারণ করে চলেছে বলি রাজার অঙ্গনে। যজ্ঞ প্রায় শেষ, যজ্ঞের শেষে ভগবান গিয়ে উপনীত। হরিবল। বলি রাজা বলছে, কে আপনি? এত শেষে, এত বিলম্বে আপনি এসে উপনীত হয়েছেন, কি চাই আপনার বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব, যজ্ঞ তো প্রায় শেষ। ভগবান বলছেন ছলনা করে, শোনো, আমি যা চাইবো তুমি তাই দেবে, বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে 3 সত্য করতে হবে। আগে 3 সত্য করো, আমি যা চাইবো তুমি তাই দিবে। বলি রাজা তখন গঙ্গা জল আর তুলসী নিয়ে সাক্ষী দিল, তুমি যা চাইবে আমি তাই দেব, তাই দেব, তাই দেব। চতুরের শিরোমণি ভগবান আগে 3 সত্যটা করিয়ে নিলেন। তারপর বলি রাজা এবারে বলছে, বলুন প্রভু আপনি কি দান চান? এদিকে বলি রাজার গুরুদেব শুক্রাচার্য সে পাশে আছে। শুক্রাচার্য বুঝতে পেরেছে যে ভগবান নারায়ণ এসেছে বলিকে ছলনা করতে। শুক্রাচার্য তখন বলিকে বারণ করলেন, শোনো বলি, তুমি এই দান দিও না, এই দান দিলে তোমার ভালো হবে না, এই দান দিলে তোমার ভালো হবে না, ভগবান এসেছে তোমাকে পরীক্ষা করতে, এই দান তুমি দিও না। হরিবল। কিন্তু বলি রাজার মতিভ্রম, গুরুর বাক্য মানল না। গুরুর বাক্য না মেনে সে বলল, না আমি অতিথি বিমুখ করব না। ঘরে যদি অতিথি আসে, অতিথি হলো নারায়ণ, অতিথি যে কোন ছদ্মবেশে আছে, স্বয়ং ভগবানই যদি এসে থাকে, তিনি যা চাইবেন আমি তাই দান করব। হরিবল। গুরুদেবের বারণ শুনল না। গুরুদেব তখন আর কিছু না বলে পাশে রয়েছে। আর বলি রাজার স্ত্রী, যার নাম বিন্ধ্যাবলী, সেই বিন্ধ্যাবলী দেখছে ছোট্ট অপরূপ বামনাকৃতির ছেলে, তার রূপে মুগ্ধ হয়ে মনে মনে ভাবছে, এমন সুন্দর ছেলেকে যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধ পান করিয়ে আমার মনের স্বাদ আমি মেটাতাম। হরিবল। বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবলী মনে মনে ভাবছে, ভগবান অন্তর্যামী, তথাস্তু, তাই হবে, তোমার মনের বাসনা পূরণ হবে, তুমি যা চেয়েছো ভেবেছো তাই পূরণ হবে। হরিবল। এইবার বলছে, বলিরাজ বিলম্ব হয়ে যায়, তুমি আমাকে দান দাও। বলে, কি দান চাও? আমি দান কিছু চাই না, আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি দাও হে। আমি কিছুই চাই না, এই জগৎ সংসারে যা কিছু আছে সবই আমার, আমি একাই যোগাই, জগৎকে আমি একাই যোগাই, আমি কিছু চাই না। বলি রাজা বুঝতে পারলেন না, কিন্তু আমি ব্রাহ্মণ মানুষ, আমার কি হবে? বাসনা, ভোগ বাসনা আমার কি হবে? আমি কিছু চাই না, শুধু নিজের দেহটা রেখে যাওয়ার জন্য ত্রিপাদ ভূমি চাই। হরিবল। ছলনা করছে। ত্রিপাদ ভূমি, 3 পা মাটি আর কি, ত্রিপাদ। এইবার বলি রাজা বলছে, বেশ তাহলে দান নাও। বলে, দান দেওয়ার নিয়ম কেমন? কমণ্ডলুর মধ্যে জল, তিল, কুশ, দুব্বা সকল কিছু দিয়ে জলটা ঢালতে হয়, স্বস্তি স্বস্তি বলে। হরিবল। এবার জল নিয়ে তৈরি, দান দিচ্ছে। প্রথম দান কি? ভগবান বলছে প্রথম দান দাও। আর বলি রাজা প্রথম দান দিতে যাইছে, যেই না কমণ্ডলুর জলটা দিতে যাইছে, কমণ্ডলু উপর করেছে, জল আর বেরোচ্ছে না কমণ্ডলু থেকে। হরিবল। এখানেও গন্ডগোল। কমণ্ডলু উপর করলে তো জল বেরোবে, কিন্তু জল বেরোচ্ছে না। তাহলে কমণ্ডলুতে কি হলো? ওই গুরুদেব আর থাকতে পারলো নি। গুরুদেব দেখছে শিষ্যকে আমাকে রক্ষা করতেই হবে, আমার কথা যখন শুনলো নি, আমি ওই কমণ্ডলুর মধ্যে প্রবেশ করে যাই। হরিবল। কমণ্ডলের যে মুখটা, সেই মুখটা বন্ধ করে দিলেন শুক্রাচার্য। প্রবেশ করে বন্ধ করে দিয়েছে। আর ভগবান অন্তর্যামী, ভগবান তো সবই জানে, তার কাছে কি ফাঁকিয়ে দেওয়া যাবে? তার চোখে ফাঁকি পড়বে না। ভগবান কি করলেন, একটা কুশ দিয়ে সেই ছিদ্রটাকে পরিষ্কার করে দিলেন। যেই না মুখটাকে পরিষ্কার করে দিলেন, অমনি
শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাতটা লাগলো। হরিবল। শুক্রাচার্য কমণ্ডলের ভিতরে ছিল, তার চোখে গিয়ে আঘাত করলো। সেই জন্য দেখবেন অসুরদের গুরু শুক্রাচার্য, শুক্রাচার্যের একটা চোখ কানা। হরিবল। ওই যে ভগবান দিয়েছে, নলের মধ্যে ছিল, এবার জল পড়েছে, প্রথম দান দিল, স্বস্তি স্বস্তি বলে ভগবান প্রথম দান নিল। প্রথম পদ দিয়ে এই সমস্ত ভূমণ্ডলকে ঘিরে ফেলিল। তাহলে প্রথম পদ দান দিলেন, সমস্ত ভূমণ্ডলকে ঘিরে ফেললেন। এইবার সেই বামন আকৃতির ছোট্ট ছেলে আস্তে আস্তে বামন থেকে একটু একটু করে বড় হচ্ছে, দীর্ঘকার লম্বা হচ্ছে, তার আকৃতি হাত বাড়ছে, মাথা বাড়ছে, পরস্পর উপরের দিকে উঠেই চলেছে। সেই বামন আকৃতি পুরুষকে দেখে বলি রাজা থমকে গেলেন, আর বলি রাজাকে বলছে, বলি রাজ তুমি দ্বিতীয় পদ দান দাও। বলি রাজ তখন দ্বিতীয় পদ স্বস্তি স্বস্তি বলে দান দিলেন। ভগবান দ্বিতীয় পদ দিয়ে কি করলেন? সমস্ত আকাশমণ্ডলকে ঘিরে ফেললেন। তাহলে স্বর্গ মর্ত পাতাল সবকিছু ঘিরে দিয়েছে, আর কোনো জায়গা নাই বলির যে দান দিবে। অহংকার হয়েছিল আছে বলে। এইবার ভগবান আরো খর্বাকৃতি হচ্ছে, দীর্ঘ হয়ে যেন বলি তার চরণের কাছে কীটসম পড়ে রয়েছে। ভগবান দীর্ঘাকৃতি হয়ে কম্পিত হয়ে বলিকে বলছে, বলি রাজা তুমি দাও, বলি রাজা তুমি তৃতীয় দান দাও। বলি রাজা আর তৃতীয় দান দেবার কিছু পাচ্ছে না, তৃতীয় দান দিবে আর কিছু পাচ্ছে না। স্বর্গমত্ত পাতাল সব তো ঘিরে নিয়েছে, আর তো তার জায়গা নাই। তখন বলি রাজার স্ত্রী বৃন্দাবলী যে দেখেছিল ছোট্ট শিশুটা, তাকে আমি আমার স্তনদুগ্ধ পান করাবো মনে মনে বাসনা করেছিল। এইবার ভগবানের সেই রূপ দেখে বাসনা করলো, অমন সন্তান যদি আমার হয়, আমার স্তনদুগ্ধের সাথে বিষ মাখিয়ে অমন সন্তানের প্রাণ আমি বিনাশ করব। হরিব। ভগবান অন্তর্যামীর ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি বললেন তাই হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। সেই বৃন্দাবলী হয়েছিল দাপর যুগে পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী হয়েছিল যখন কংস পাঠিয়েছিল পুতনাকে যে যাও ওই কৃষ্ণকে হত্যা করে এসো, যে কোনো ছলে বলে যে কোনো উপায়ে। পুতনা তখন একটি ছল সৃষ্টি করলো, কি না নিজের স্তনদুগ্ধ পান করিয়ে তার সাথে বিষ মিশিয়ে আমি গোপালকে বিনাশ করব। হরিবল। কিন্তু কি করে হবে? ভগবান তিনি অন্তর্যামীন। হ্যাঁ, তার চোখে আগুন, নাকে পবন, মুখে বেদ, পায়ে গঙ্গা বয়। রাধার প্রেমে মরে বাঁচে, মরা বাঁচাই তার লীলা। হরিবল। তাকে কি মারা যায়? তার চোখে হচ্ছে আগুন, নাকে পবন, আর মুখে বেদ, পায়ে গঙ্গা, গঙ্গা বয়ে চলেছে। তাই পুতনা মারতে পারলনি। পুতনাকে এক চড়ে মাই চুষে পুতনাকে হত্যা করলেন ভগবান শ্রী গোবিন্দ। যেমন কর্ম তার তেমন ফল, যার যেমন মতি তার তেমন গতি, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে ভগবানকে ঢাকে তার তেমনই বাসনা পূরণ হয়। বলছেন ভগবান মালিকের মালিক হয়, শান্তের হয় শিষ্ট, রাজার রাজা হয়, দুষ্টের হয় দুষ্ট। দুরাত্মার দুরাত্মা সে, শয়তানের শয়তান, সমনের সমন তিনি, আমার বলির বলবান। যে তৈছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে মালিক হয় গোবিন্দ তার কাছেও মালিক, তার মালিক। শান্তে শিষ্ট, যে শান্ত হয় গোবিন্দ তার কাছে আরো শান্ত শিষ্ট। যে রাজা হয় গোবিন্দ তার কাছে আরো রাজা। যে দুষ্ট হয় গোবিন্দ তার কাছে আরো দুষ্ট। যে দুরাত্মা খারাপ প্রকৃতির হয় গোবিন্দ তার কাছে আরো খারাপ। হরিবল। যিনি শয়তান গোবিন্দ তার কাছে আরো শয়তান। যে সমন যমরাজ সকলের মৃত্যু প্রদান করছে গোবিন্দ আবার তারও সমন। হরিবল। তার মৃত্যু প্রদান করে। যিনি বলি মানে বলশালী গোবিন্দ আবার তারও বলবান। অর্থাৎ যে বলি রাজার অহংকার হয়েছিল মনে, আমি বলবান, আমি মৃত্যুকে জয় করেছি, মৃত্যুঞ্জয়, ভগবান তাকে নির্বাসন করছেন কেমন করে? এইবার সেই বৃন্দাবলী তখন ভগবানের রূপ দর্শন করে বলছে,
তার স্বামীকে বলে দাউ দাউ মস্ত বাড়ায়ে দাউ গো, দাও মস্ত বাড়ায়ে দাও গো। ওগো দাউ দাউ মস্ত বাড়ায়ে দাউ গো, দাও মস্ত বাড়ায়ে দাও গো। ওগো গোবিন্দ গো চরণ তলে দাউ দাউ মস্ত বাড়ায়ে দাউ গো, আর চরণ পানে দাও দাও মস্ত বাড়ায়ে দাও গো। বলি রাজা আর থাকতে পারলেন না, নিজের মস্তক আর কোনো জায়গা পাচ্ছে না। ভগবান তার নাভি থেকে একটা পায়ের সৃষ্টি করলেন, নাভি পদ্ম। সেই একটা পায়ের সৃষ্টি করে আর জায়গা পাচ্ছে না বলিরাজ। তখন তার স্ত্রীর কথায় মাথাটাকে নত করে দিলেন, আর ভগবান তার নাভি পদ্ম থেকে জাত পা দিয়ে বলিরাজ আর মস্তকে অর্পণ করলেন, আর বলিকে নির্বাসন করিলেন। বলিকে বলল, বলি তুমি দেবতাদের অনেক কষ্ট দিয়েছো, তাই তোমাকে এখন নির্বাসনে যেতে হবে। তবে শোনো, তোমার তো মৃত্যু হবে না, তুমি ওই সুতলে থাকবে। এই যে পৃথিবীর নিচে 7টা তল আছে, আমরা শুধু পাতাল বলে জানি, কিন্তু আরো 6টা তল আছে। অতল, বিতল, সুতল, মহিতল, তলাতল, পাতাল, রসাতল। হরি বল। বলে না, তোর কাজকর্ম এমন, তোর ভাবভঙ্গি এমন, তোকে অভিশাপ দিচ্ছি, তুই একবারে রসাতলে যাবি। হরি বল। ওই রসাতল সবার নিচে 7টা তল। এবার বলিকে বলল, তুমি সুতলেতে রাজা হয়ে এখন থাকো, আর তোমার রাজপ্রাসাদে আমি দাঁড়ি হয়ে থাকবো, মানে তোমাকে রক্ষা করব আমি। ভগবান বর দিল, তোমার তো মৃত্যু হবে না। কেন? অমর, অমর নয়, কিন্তু বলি রাজার দাদুর নাম কি? প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ। ও যে প্রহ্লাদকে আমি কথা দিয়েছিলাম যে প্রহ্লাদ তুমি ভক্ত শিরোমণি, তোমাকে কথা দিচ্ছি তোমার বংশে যতজন হবে আমি কাউকে নিজের হাতে মারবো না, কিন্তু দুষ্টের দমন আমি করব, কিন্তু নিজের হাতে কাউকে মারবো না। তাহলে প্রকারান্তরে নির্বাসন করে দিলেন। হরি বল। তাই রাধারানী বলছে, শোনো চিন্তামণি বলি, ওই পদ চিন্তিল বলি, বলি রাজা বৃন্ধা বলি শোনে, ভক্তি বলে হয়ে বলি, সুতলেতে রাজা বলি, তুমি দাঁড়ি তাহার ভবনে। ও হেনাথ নন্দ কুমার, ওই পদ ভেবে আমার গোকুলে নাম রাধা কলঙ্কিনী বলে। রাধারানী বিরলে বসে কাঁদছে, ফুকারি ফুকারি কাঁদছে, গুমরে গুমরে কাঁদছে। পাছে শাশুড়ি জটিলা, ননদী কুটিলা জানতে পেরে যায়, তাই অন্তরের ব্যথা অন্তরে পাথর দিয়ে চেপে রেখে কাঁদছে। আর ভগবান তিনি অন্তর্যামীন, তিনি জানতে পারলেন, তাই সখাগণের সাথে খেলা করছিলেন, খেলা পরিত্যাগ করে তিনি চলেছেন যশোমতী মায়ের কাছে। তাই পদকবি বলছেন, তাই পদকবি কি বলছে, ওগো ওগো যশোমতীর কোলে গোপাল অতি বিরসমতি গোলপতি যশোমতি পুরে যায়। যশোমতীর কোলে গোপাল সুমতি সুদূত কোলে যায়। মরি রে, মরি রে, অতি বিরসমতি যশ গোপলপতি যশোমতি পুরে যায়। ও যে যশোমতীর মতি যশোনাথ কোলে কোলে গো
ছল ধরিয়া ছল ছল করিয়া চলো ধরিয়া ছলো ছলো কাঁদিয়া ছল ছল করি চাই গো ছল ছল নয়নে চাই মারে চলো ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া ছলো ছলো হরি যায় গো ছলো ছলো হরি যায় নমস্কার। এই কীর্তন শুনে জয় গুরু জয় গুরু। লীলার শেষ দু চারটে ভজন গান করে দেবো, হরি বল। লীলাটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। তাই ছিন্ন বংশী বটে, কি জানে কি ঘটে, তাপিত ভানুর তাপে। আহা জানে বাবারে ভজবংশী ঘটে সমনে আজ হলো কি বিকার, দেখি অন্ধকার, হলো বিতার দেখি অন্ধকার শান্তি হয় না কোনো রূপে, আমার শান্তি হয় না কোনো রূপে। যেন মন হইল অন্ধকার শান্তি নাই মন রূপে করি চক্রপাণি প্রলাপ বলে বাণী, রানীকে বলে কত। মৃদু দুনয়ন ভূতলে শয়ন, গোপাল মূর্ছাগত, গোপাল মূর্ছাগত। গোপাল মূর্ছাগত, রানী পাগলিনী বলে গো রোহিণী, গোপালের কি বা হলো। ও গো শুনি কলরব ব্রজাঙ্গনা সব, নন্দালয়ে ধেয়ে এলো, নন্দালয়ে ধেয়ে এলো। কেহ দেয় জল পোড়া, কেহ দেয় অনেক কিছু দিচ্ছে, হরি বল। আজকে কৃষ্ণ গোচারণ থেকে এসে যশোমতী মায়ের কোলে এসেছে। অতি বিরসমতী গোলকপতি যশোমতীপুরে যায়, অঞ্চল দরিয়া চঞ্চল করিয়া নবনী চাইয়া খায়। মাকে বলছে, মাগো আমায় কিছু নবনী দাও, বড় ক্ষুধা পেয়েছে। ছিন্ন বংশী বটে, কি জানে কি ঘটে, তাপিত ভানুর তাপে। সারাদিন বনে ছিলাম, ওই সূর্যদেবের ওই সূর্যদেবের তাপে আমার সমস্ত অঙ্গ জ্বলে যায়, আমার বড় ক্ষুধা পেয়েছে। তাই নানা রকম প্রলাপ বকছে যশোমতী মাকে। আর যশোমতী মা আমার শুনছে গোপালের মুখের কথা, ভুলভাল বকছে। এমতো বলতে বলতে গোপাল মূর্ছা গেল, জ্ঞান অচৈতন্য হয়ে গেল। যশোমতী মা সঙ্গে সঙ্গে কেঁদে তার অগ্রজা
দিদি রোহিণীকে ডাকছে, বলরামের মাকে, দিদি রোহিণী আমার গোপালের কি হলো? এই কথা বলছিল, এই কথা বলতে বলতে গোপাল মূর্ছা গেল। হরি বল। সঙ্গে সঙ্গে বৃন্দাবনবাসী যারা শ্রবণ করলো সঙ্গে সঙ্গে ছুটে এলো নন্দালয়ে। যে যেমন সাধ্য, কেউ জল পোড়া দিচ্ছে, কেউ নুন পোড়া দিচ্ছে, গোপালের চিকিৎসা করছে, কেউ আর ঠিক করতে পারছে না। এমন সময় নন্দরাজা বাথানে ছিল। নন্দরাজা এলো। নন্দরাজ বলছে, বিষগ ডাকিতে কহিছে তরিতে নন্দ গোকুল রাজ, ধনরত্ন আদ দিব শত শত, বাঁচে যদি কানু আজ। চতুর্দিকে যাও, চলে যেখানে যা বৈদ্য আছে সেই বৈদ্য যদি এসে আমার গোপালকে যেন ভালো করে দিতে পারে, যা চাইবে ধন রত্ন আমি তাই দেব। হরি বল। এইভাবে বৃন্দাদুতি চলেছে বৈদ্যের খোঁজে। আর গোবিন্দ এক রূপে যশোদার কোলে, আর এক রূপে বৈদ্য রূপ ধরেছে। এক রূপ মায়ের কোলে আছে শয়নে মূর্ছাগত, আর এক রূপে বৈদ্য হয়েছে। ওগো মায়া করি হরি বৈদ্য রূপ ধরি, মায়া হরে ওগো ঔষধ করে কোটি পথে পথে ফিরে। ওগো হেন কালে বৃন্দার সনে হলো দর্শন, হেন কালে বৃন্দার সঙ্গে হলো দর্শন। ওগো বৃন্দা বলে নবীন বৈদ্য তোমার কথা কে গমন, আজ বৃন্দাবনে নবীন বৈদ্য তোমার ভাব দেখে মনে হয় চিকিৎসা ব্যবসা। ভাব দেখে মনে হয় ওগো হাতুড়ে বৈদ্যের ভাব পাই না ভরসা, মনে মনে পাই তার মনে নাই দেখা। বৈদ্য বলে কেমনে বুঝলে হাতুড়ে বৈদ্য আমি, বৈদ্য বলে কেন আমি হাতুড়ে বলে আমি বৃন্দা বলে ও সব আমি ভঙ্গি দেখে জানি। আর বৃন্দাবনে ওষুধ আমি ধন্য আমি জানি। হরি বল। মায়া করি হরি বজরে বেশ পরি হরি, বৈদ্য রূপ ধরে পথে পথে ঘুরছে। আর বৃন্দার সঙ্গে এমন সময় দেখা হয়েছে। বৃন্দা বলছে, তোমাকে বৈদ্যর মতো লাগছে, কিন্তু মনে হচ্ছে তুমি এই অল্প কদিন বেরিয়েছ চিকিৎসা করতে, তাই মনে ভরসা হচ্ছে না আমার। তোমাকে যে বলবো মনে ভরসা পাচ্ছি নি। তুমি হাতুড়ে বৈদ্যে। বলছে, কি বললে? আমি হাতুড়ে বৈদ্যে? বলছে, হ্যাঁ, তোমাকে তো আগে কোনোদিন দেখিনি, তোমায় মনে হচ্ছে হাতুড়ে বৈদ্যে। হরি বল। কৃষ্ণ বলছে, শোনো, আমি কি চিকিৎসা করি জানো? আমি জানি রোগের নিদান, আর কে বা জানে বিধান। আদান প্রদান লইয়ে ব্যস্ত সবে, চতুর্ধর্ম সৃষ্টি করা বৈদ্যনাথের নারী ধরা। বল সাধ্য কার এই ভবে? চণ্ডেশ্বর বঙ্গেশ্বর কত বা ভুবনেশ্বর, জয় মঙ্গল আদি মোর স্থানে। করি গঙ্গাধর চূর্ণ প্রবৃত্তি পৈতৃক তুণ্য, দৃষ্টিমাত্রে মোর এই গুণে। দৃষ্টিমাত্রে নির্বিকার, তাই নাম নির্বিকার। শোনো গোপী তোমারে জানাই, যাহার বিষয়ে রোগ তার কিছু হয় ভোগ। মুষ্টি যোগে সে রোগ ছাড়াই, বিষয় কুপত্য ছাড়ি, বৈরাগ্য সম্বল করি। যে রোগী মোর কোথায় চলে, চলে দূরে যাই তার সমন। পীড়া ব্যাধি অকারণ, বাসনা বাতিক যাই চলে। কহেন চিন্তা মণি বৈদ্য, এ বাতিক যাবে সত্য। এক একবার করো কৃষ্ণ ধ্বনি। নমস্কার। কীর্তন শুনিয়া অসীম কর 20 টাকা উপহার দিলেন। জয় গুরু, জয় গুরু। হরিবল। ভক্তের দেওয়া দান, ভক্তের চরণের ধুলি মনে করে আমি আমার সর্বঙ্গে মাখলাম। আর বললেন,
কহেন চিন্তামণি বৈদ্য, এ বাতিক যাবে সদ্য, এক একবার করো কৃষ্ণ ধ্বনি, কালো জলে করো স্নান, কৃষ্ণ পক্ষে করো দান, বিষ্ণু তৈল গায়ে বাংলো ধ্বনি। আহার করো কৃষ্ণজিরে, স্মরণ লইয় কৃষ্ণজিরে, হরিবাসের থেকে উপবাসী। হরি তো কি চারি অক্ষরে, অর্ধ দুই শেষ ত্যাগ করে, ব্যবহার করো দিবানিশি। কণ্ঠে করো ব্যবহার শ্যাম লতিকার হার, শ্যাম লতায় বন্ধন করো কে। আহার করো কৃষ্ণ তিলে, ভেব কৃষ্ণ তিলে তিলে, তিলে তিলে মাখিলে রোগ সে। হরি বল। এই মতো রোগের বর্ণনা দিচ্ছে, আমি চিকিৎসা করি। আর বা বলবো কত ভবরোগ আছে যত, সবার নিদান আমি জানি। দ্বিজ হরিদাস কয় মোর ভবরোগ যায়, তবে সুবৈদ্য বলে মানি। ওহে বৈদ্য, কালো অঙ্গ মোর পীড়া ঘটেছে, সর্বদা কালো কালো দেখি, তাই চলো তোরা নন্দের ভবনে, করি সামে প্রতিকার, পাবে মহাপুরস্কার। হরিদাস ভাবে মনে মনে। এবার বৃন্দার সাথে বৈদ্য চলেছে যশোদার আঙ্গিনায়, বৈদ্যরূপ ধরে বৈদ্যকে দর্শন করে যশোদা ভাবছে, বলে ওই বুঝি আমারে গোপাল এলো, ওই বুঝি আমার গোপাল এলো, আমার গোপাল এলো। আমার গোপাল বুঝি উঠে এলো, ও গো বুঝি আমার গোপাল এলো। গোপাল বুঝি উঠে এলো, আমার গোপাল এলো। গোপাল বলছে মাগো আমি তোমার গোপাল নই, তুমি তো দেখিছ আমায় তোমার গোপালের মতো। আমার মা ঘরে আছে, সেহ তোমার মতো। বলি মাগো রসেতে হয়েছে ভোর, মন উচাটন, আজকে হরূপ হেলো, মনি বননাল। ওগো মহাভাবে বিভাবিত আছে অচেতন। আজ মহাভাবে সুললিত আছি জনধান। মাগো তোমার গোপালের কিছু হয়নি, রসেতে হয়েছে ভোর মন উচাটন, মহাভাবে বিভাবিত আছে সচেতন। বিলম্ব করো না মাগো, মাগো আমি সতী নারী। শোনো মনা মনি মাগো, হরি হরি বল। শোনো সতী নারে। ও ঔষধ বাটিয়া দেব, এনে দিকে বাড়ি। আজ বিচলনে বনবনে, এসো বনমালী। হরি বল। বলছে বিলম্ব করো না আনস্বতী নারী, করি শত ছিদ্র কুম্ভেতে করিয়া, যমুনার বাড়ি এনে দিলে দেব ঔষধ বাটিয়া। হরি বল। হরে কৃষ্ণ। আসতে। যমুনার বালি এনে দিলে দেব ঔষধ বাটিয়া। হরি বল। এবার বৈদ্য খড়ি পেতেছে আর বলছে সতী নারী কে আছে? তখন মা যশোদা বলছে আমি তো সতী নারী আছি, তাহলে আমি যদি ঔষধ জল এনে দিই তুমি ঔষধ বেটে দিলে ভালো হবে। বলছে মা হবে না, মা যদি পুত্রকে বিষ দেয় সেই বিষটা হয়ে যায় অমৃত, মায়ের কাছে পুত্রের কোনো ঔষধের গুণ ধরবে না। হরি বল। পুত্রকে যদি ভালো বলে পুত্রের খারাপ হয়,
আর পুত্রকে যদি অমঙ্গল চায় পুত্রের মঙ্গল হয়। মায়ের কাছে কোনো দোষ গুণ ধরা যাবে না। তাহলে কে আছে সতী নারী? বলছে তারাই তো রয়েছে জটিলা আর কুটিলা, তারাই তো রয়েছে। জটিলা কুটিলা ও গো জটিলা আর কুটিলা, তারাই তো রয়েছে। জটিলা কুটিলা তারাই তো এসেছে। বলছে বৃন্দাবনে সতী নারী আছে আমি শুনেছি, আবার এই খড়ি পেতে দেখছি জটিলা আর কুটিলা। বলছে তাই নাকি? বলে সঙ্গে সঙ্গে যশোদা ছুটে চলেছে জটিলা রাঙ্গিনায়, আর জটিলাকে বলছে জটিলা, ওরে জটিলা, গণকার বলেছে তোরা হলি পরম সতী, তাই যমুনা থেকে বাড়ি এনে দে, বাড়ি এনে দিলে ঔষধ বেটে দিলে আমার কৃষ্ণ বেঁচে উঠবে। হরি বল। জটিলার কুটিলার তো মনে আনন্দের সীমা নাই, গরব হয়ে জটিলা কুটিলাকে বলছে হ্যাঁ কুটিলা আমি তোর মা, তাহলে আমি আগে যাব না তুই আগে যাবি, তুই আমার কন্যা, আগে তুই যা, তুই যদি জলে নিতে পারিস তাহলে তোর গৌরবে আমার গৌরব হয়ে যাবে। অমনি কুটিলাকে বলছে কুটিলা পারবি তো? বলছে কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। বলছে আমার গুণ কি জানো না? আমি ছাগনিতে জল আনিতে পারি, ছাগনিতে জল আনতে পারি, আমি ছাগনিতে জল আনিতে পারি, ছাগনিতে জল আনতে পারি, আমি বাধা হাত ভাঙাতে পারি, রাধা হারাতে পারি, আমি মিথ্যা কথা বলিতে পারি, মিথ্যা কথা বলতে পারি, আমি ঘরে ঘরে ঝগড়া লাগাতে পারি। ঘরে ঘরে ঝগড়া লাগাতে পারি। বলছে উরি বাপরে বাপরে বাপ, তুই না হলে আমার মেয়ে হোস, এই তো আমার মেয়ে। আর কি পারি জানো? আমি সোনার সংসার ভাঙিতে পারি, সোনার সংসার ভাঙতে পারি, আমি সোনার সংসার ভাঙিতে পারি। সোনার সংসার ভাঙতে পারি। এই বলে কুটিলা কলসিটা কাখে নিয়ে গরবিনী হয়ে চলেছে যমুনায় জল আনতে। হরি বল। আমি সতী আছি বৃন্দাবনে, সতী নারী। বলে কুটিলা যেই না যমুনায় গিয়ে কলসিটা ডুবিয়েছে 100টা ছিদ্র কলসিতে, আর জল তোলার সঙ্গে সঙ্গে সমস্ত যমুনার জল যমুনায় পড়ে গেল। কুটিলার মাথাটা তো হেট করে কারোর দিকে আর না তাকিয়ে লজ্জায় অধনত বদনে এসে দাঁড়িয়েছে। এবার জটিলা তো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। বলছে এই না হলে তুই আমার মেয়ে, এতদিন আছিস, এখন বুঝলাম তুই হলি কলঙ্কিনী, দেখ আমি কত সতী। বলে জটিলা তখন কি করেছে, সেই কলসিটা নিয়ে আবার গেছে যমুনায়, যমুনায় ডুবিয়েছে, ডুবিয়ে যেই না কক্ষে তুলেছে অমনি কলসির জল সব যমুনায় পড়ে গেছে। জটিলা হরি বল। যদি ছোটদের অপমান হয় একটু কমের উপর দিয়ে যায়, আর যদি তার গার্জেনের অপমান হয় আরো বেশি করে যায়। জটিলা হচ্ছে মা, তাহলে মা যদি সতী না হয় তার মেয়ে কি করে সতী হবে? হরি বল। জটিলা তখন আরো অধনত বদনে এসে দাঁড়িয়ে আছে। তখন যশোদা বলছে বৈদ্য আমার গোপাল কি বাঁচবে না? সতী নারী কি বৃন্দাবনে কেউ নাই? বৈদ্য বলছে ও এই বৃন্দাবন বাসিনীরা যত আছে সকলে হলো কলঙ্কিনী, সব পরকীয়া প্রেম করে। হরি বল। বলছে তাহলে কি আমার গোপাল বাঁচবে না? বলছে থামো থামো দেখি। বলে কৃষ্ণ বৈদ্যরূপ ধরে অঙ্ক পেতে দেখছে। বলছে মাগো পেয়েছি, বৃন্দাবনে একজন সতী নারী আছে। বলছে কেমন? বলছে একটা ফলের নাম করো যে ফলটা ভগবানের সেবায় লাগে। বলছে কি ফল? না শ্রীফল। শ্রীফলের প্রথম অক্ষরটা নাও। কি হচ্ছে? শ্রী। বলছে এবার একটা ফুলের নাম করো। বলছে মল্লিকা। তাহলে মল্লিকার ম। এবার একটা সুন্দরী নারীর নাম করো, তিলোত্তমা। তাহলে কি হলো? প্রথম অক্ষর নিলে তি, তাহলে শ্রী মতি। মাগো শ্রীমতী পেয়েছি, দেখি আর কিছু আছে নাকি। এই বৃন্দাবনে কাদের 2 অক্ষরের নাম, কাদের 3 অক্ষরের নাম, কাদের 4 অক্ষরের নাম, সব নাম বলো। এবারে সব একে একে বলছে। 3 অক্ষরের নাম ললিতা বিশাখা, 2 অক্ষরের নাম চিত্রা, সব বলছে। এবার বলছে মাগো
একটা রাজার নাম করো যে ভগবানের সঙ্গে যুদ্ধ করেছিল। কে? বলছে রাবণ রাজা। তাহলে রাবণের রা, হরি বল, রাবণের রা। আর একটা জায়গার নাম করো, হরি বল, যে বস্তুটা না হলে প্রভুর সেবা হয় না, সেই জিনিসটার নাম কি? বলছে ধারা। কিসের ধারা? না চোখের ধারা, নয়নের ধারা। তাহলে ওই ধারার প্রথম অক্ষরটা নাও, ধা। তাহলে কি হলো? শ্রীমতী রাধা, হরি বল। শ্রী ফলে শ্রী, মল্লিকার ম, তিলোত্তমার তি, শ্রীমতী। রাবণের রাজার রা আর ধারার ধা, এই নিয়ে হলো রাধা। মাগো পেয়েছি, সতী নারী একটা পেয়েছি। বলছে কে? না বলছে শ্রীমতী রাধা রানী। রাধা রানী তখন ঘরে জটিলা কুটিলা চমকে উঠেছে। একই পাড়াতে যাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি সদা সর্বদা বলি কলঙ্কিনী, সে কিনা সতী নারী হবে? বলে কুটিলা তো ফসফস করছে, কুটিলার কুটবুদ্ধি। জটিলা বলছে ওরে থাম রে থাম, যদি রাধা সতী নারী হয় সে তো আমাদের ঘরেরই তো বৌমা, ঘরেরই তো বধূ, ওরে আমাদের তো কলঙ্কটা দূর হবে আমরা যদি অসতী। বলে বেশ, তাহলে রাধাকে নিয়ে আসো। বলে যশোদা গেল রাধারানীর কাছে, রাধারানী এসেছে, বলছে জল এনে দিতে হবে। রাধারানী কিছু জানে না, এক মনে প্রাণে গোবিন্দ চরণ সমর্পণ করে দিয়ে গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে প্রভু গো বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম হরে। বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম হরে। আমার সন্ধ্যা সকালে ডাকি বারে বারে, সকালে ডাকি বারে বারে, সন্ধ্যা সকালে ডাকি বারে বারে, সকালে ডাকি বারে বারে। নম নম প্রভু নম হরে, নম প্রভু নম হরে, ওগো নম নম প্রভু নম হরে, নম প্রভু নম হরে। বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম হরে। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। হরি বল। রাধা রানী আমার সেই কক্ষে কলসিটা নিয়ে কারোর দিকে না তাকিয়ে চলেছেন মাথায় অবনত করে সেই যমুনার জলে, আর মনে মনে ভাবছে কৃষ্ণপদ, হে কৃষ্ণ প্রাণনাথ গোবিন্দ দিনের দয়াময়, আমার শিশুকাল থেকে যৌবনবতী কলঙ্কের নাম নিয়ে আমি আমার সমস্ত জীবনটা কাটালাম, আর এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেললে প্রভু, হে দয়াময় ভক্তের রাখো পরাণ। অমনি ভক্তকে রক্ষা করতে ভগবান সেই কলসির মধ্যে আবির্ভূত হলেন, যমুনার জলের মধ্যে। রাধারানী যমুনাতে কলসি ডুবালেন, আর কলসির মধ্যে আমার কৃষ্ণ গিয়ে কলসির শতছিদ্রকে আবদ্ধ করে দিলেন। হরি বল। বলে এই ডুবে এই ভাসে, এই ডুবে এই ভাসে, মধুর হাসি হেসে হেসে এই ডুবে এই ভাসে, যেন ধরা দিতে কাছে আসে, ধরা দিতে কাছে আসে,
কাছে ওগো মধুর হাসি হেসে হেসে ধরা দিতে কাছে আসে মধুর হাসি হেসে হেসে ধরা দিতে কাছে একবার হরি 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 বলো ধরা দিতে হরি 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 বলে ধরা দিতে কাছে আসে হরি 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 বলে ধরা দিতে কাছে আসে কলসির মধ্যে গোবিন্দ খেলা করছে হাসছে আর রাধারানী কোনো কিছু না দেখে চলেছেন এক দৃষ্টিতে মাথা অবনত করে সেই বৈদ্যর কাছে আর চতুর্দিকে সকলে বলছে জয় বল বিশ্বভানু রাজদণ্ডিনী শ্রীমতী রাধারানীকে বলো অষ্টগোপীর শিরোমণি রাধারানীকে চতুর্দিকে রাধারানীর জয়ধ্বনি দিচ্ছে জটিলা কুটিলার প্রাণ বিদচ্ছে হরি বল। এবার বৈদ্য সেই জল দিয়ে ঔষধ বেটে দিল ভালো করে ঔষধ বেটে দিয়ে গোপালের অঙ্গে দিয়ে দিল গোপালের অঙ্গে দিতেই গোপাল বেঁচে উঠল হরি বল। যশোমতী মায়ের আনন্দের সীমা নাই আনন্দের সীমা আজ আনন্দের সীমা নাই আনন্দের সীমা তার গোপালের কাছে পেয়ে আনন্দের সীমা নাই গোপালের কাছে পেয়ে আনন্দের সীমা তার গোপালের কাছে পেয়ে আনন্দের সীমা নাই গোপালের কাছে পেয়ে আনন্দের সীমা তখন এক কোলে রাধারানীকে আর এক কোলে কৃষ্ণকে বসিয়ে মা যশোমতী আমার কি করছেন এক কোলে কৃষ্ণকে আর এক কোলে রাধারানীকে বসিয়ে সেবা দিচ্ছেন। এবার রাধা কৃষ্ণ দুইজন একা আসনে বসলেন সখীরা চতুর্দিকে ঘিরিয়া ধরল গোপাল বৈদ্যরূপী গোপাল ক্ষমেশে মিলিয়ে গেল আর যশোদার পুত্র গোপাল বেঁচে উঠল রাধা গোবিন্দ দুইজন বামেতে ধরল। তাই বলছেন সকলে মিলে সখীরা চতুর্দিকে জয়ধ্বনি দিচ্ছে বল জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বলো চূড়ার উপর ময়ূর পাখা তাতেও রাধার নামটি লেখা পর ময়ূর পাখা তাতে রাধার নামটি লেখা চূড়ার উপর ময়ূর পাখা তাতেও রাধার নামটি লেখা তার উপর ময়ূর পাখা তাতে রাধার নামটি লেখা জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বলো শ্যাম সরোবরের মরালিনী জয় রাধে জয়ী জয় রাধে ও বিশ্বভানু নন্দিনী জয় রাধে জয়ী বিশ্বভানু রাজনন্দিনী রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয়